আজকে যেহেতু নিভাস আর মেলানোমা, আমরা মোটামুটি স্কিন সম্বন্ধে আলোচনা করব। তো স্কিনের ফাংশনস কি কেউ বলতে পারবে? স্কিনের ফাংশনস কি? প্রোটেকশন, সেকেন্ড, আর কি বলো? স্কিন হচ্ছে আমাদের বডির এক্সটার্নাল অর্গান, সো স্কিনের আরেকটা নাম হচ্ছে ইন্টেগুমেন্ট, ঠিক আছে? সো ইট protects us from mechanical trauma. Protection against what? Mechanical trauma, ultraviolet light and infection. এছাড়াও স্কিনের আরো কিছু ফাংশন আছে, সেটা জাস্ট তোমরা সবই জানো, কিন্তু একটু রিভাইজ করে দিচ্ছি। থার্মোরেগুলেশন, কনজারভেশন, এক্সক্রিশন অফ ফ্লুইড, সেন্সারি পারসেপশন, ঠিক আছে, অ্যান্ড অবভিয়াসলি অ্যাস্থেটিক রোল ইন অ্যাপিয়ারেন্স। তো স্কিনের পার্টস গুলো কি? এনিওয়ান? হোয়াট আর দ্য পার্টস অফ স্কিন? এপিডার্মিস অ্যান্ড ডার্মিস। সো এপিডার্মিস আর ডার্মিস দুটো পার্টস আছে, আর ডার্মাল প্যাপিলা গুলো যেগুলো এপিডার্মিসে ঢোকে সেটাকে কি বলা হয়? রেটে রিজেস। আমরা ছবি দেখব। এপিডার্মিস আর ডার্মিস, ডার্মিসের দুটো ভাগ আছে, প্যাপিলারি আর রেটিকুলার, এবং নিচে ডার্মিসের নিচে সাবকিউটেনিয়াস টিস্যু থাকে। তো এবার এপিডার্মিসের পার্টস গুলো বলছি। এপিডার্মিসের 5টা লেয়ার আছে, জানো নামগুলো? আচ্ছা আমি বলছি। এপিডার্মিসের 5টা লেয়ার, স্টার্টিং ফ্রম দ্য বেস: স্ট্রেটাম, জার্মিনেটাম, স্ট্রেটাম স্পাইনোসাম, স্ট্রেটাম গ্র্যানুলোসাম, স্ট্রেটাম লুসিডাম, স্ট্রেটাম কর্নিয়াম। 5টা লেয়ার আছে। আর এই যে সেলস গুলো, এগুলোকে বলে কেরাটিনোসাইটস। এগুলো হচ্ছে স্কোয়ামোস এপিথেলিয়াল সেলস, যেগুলো স্কিনের এপিডার্মিসে থাকে। আর এইগুলো হচ্ছে মেলানোসাইটস, এটাও এপিডার্মিসে থাকে। তো তাহলে 5টা লেয়ার আমরা জেনে গেলাম। বেসাল সেল লেয়ার, স্ট্রেটাম জার্মিনেটাম; প্রিকল সেল লেয়ার, স্ট্রেটাম স্পাইনোসাম অর ম্যালফিজিয়ান লেয়ারও বলা হয়। থার্ড হচ্ছে স্ট্রেটাম গ্র্যানুলোসাম, গ্র্যানুলার সেল লেয়ার। ফোর্থ হচ্ছে স্ট্রেটাম লুসিডাম, এটা শুধু পাম এবং সোলেই থাকে, এটা মনে রাখবে। which layer is present only in palms and soles, এটা হচ্ছে স্ট্রেটাম লুসিডাম। আর স্ট্রেটাম কর্নিয়াম, এটাকে বলা হয় হর্নি লেয়ার। সো দিস ইজ ডিভয়েড অফ এনি নিউক্লিয়াস অ্যান্ড কনসিস্টস অফ কেরাটিন। এই যে ছবিটা দেখিয়েছি, এই যে স্ট্রেটাম কর্নিয়াম, এখানে কিন্তু কেরাটিনের ডিপোজিশন, সো ইট ইজ দ্য কেরাটিনাস লেয়ার। নেক্সট, ডার্মিসের দুটো পার্ট, প্যাপিলারি আর রেটিকুলার। আর ডার্মিস হচ্ছে জাস্ট ফাইব্রো কোলাজিনাস টিস্যু, এতে ব্লাড ভেসেলস থাকে, লিমফ্যাটিক্স অ্যান্ড নার্ভস থাকে। এই যে একটু আগে বললাম যে স্কোয়ামোস এপিথেলিয়াল সেলস অর কেরাটিনোসাইটস, সো দিস সেলস ইন দ্য স্কিন লেয়ার, দে আর গ্লুড টু ইচ আদার, একটা অপরের সঙ্গে আঠার মতো লেগে থাকে বাই জাংশনস, সেল জাংশন, তাকে বলা হয় ডেসমোজোম। And melanocyte, যেটা এপিডার্মিসে থাকে, they secrete a pigment which is called melanin and it is a brown pigment. এই পিগমেন্টটাই আমাদের বডিকে প্রোটেক্ট করে against injurious ultraviolet radiation and sunlight. নেক্সট, এবার মেলানোসাইটসটা কোথায় থাকে? মেইনলি এটা এপিডার্মিসেই থাকে, কিন্তু there are some exceptions মানে অ্যাকচুয়ালি যখন এমব্রায়োনিক স্টেজে মেলানোসাইটসগুলো ডার্মিসে থাকে, তারপর ওটা মাইগ্রেট করে এপিডার্মিসে যায়, কিন্তু যখন মাইগ্রেশনে ফেলিয়ার হয় তখন ডার্মাল মেলানোসাইটোসিস বা নিভাস সেলস তৈরি হয়, যেগুলো ডার্মিসে থাকে। তো মেইনলি মেলানোসাইটস আর প্রেজেন্ট ইন দ্য এপিডার্মাল রিজন অ্যান্ড আপার ডার্মাল লেয়ারে পাওয়া যায়। এবার মেলানোসাইটিক টিউমার্স আজকে যেটা আমরা পড়ছি, সেটা 3 রকমের সেল থেকে অ্যারাইজ করে। কি কি 3 রকমের সেল? একটা নিভাস সেল, একটা এপিডার্মাল মেলানোসাইট, আর একটা হচ্ছে ডার্মাল মেলানোসাইট। তো এই যে বেনাইন টিউমার যেটা নিভাস সেলস থেকে অ্যারাইজ করে, সেটাকে বলা হয় নিভোসেলুলার
নেভাই, নিভোসেলুলার নেভাই। আর এপিডার্মাল মেলানোসাইটস থেকে the tumors which are arising, they are called 4 types: Lentigo, freckles, pigmentation associated with Albright syndrome, and cafe-au-lait spots of neurofibromatosis. So এটা হচ্ছে এপিডার্মাল মেলানোসাইটস, জাস্ট নো সাম নেমস। আর ডার্মাল মেলানোসাইট থেকে মঙ্গোলিয়ান স্পট হয়, নিভাস অফ ইটা, নিভাস অফ ওটা, নিভাস অফ ইটো অ্যান্ড ব্লু নিভাস। তো টুডেস টপিক ইজ মেনলি নিভাস অ্যান্ড মেলানোমা। সো এই যে মেলানোসাইটিক টিউমারের যে ম্যালিগনেন্ট লিশন, দ্যাট ইজ ম্যালিগনেন্ট মেলানোমা। So now coming to our topic, that is nevus, melanocytic nevus, which is also called pigmented nevus or mole. আমরা usually এটাকে mole বলি colloquially. These are common benign neoplasm. Benign neoplasm এটা RAS mutation এর জন্য হয়। RAS signaling pathway যে কোনো অসুখই, জেনেটিক, হেরিডিটারি যাই হোক, they are occurring due to certain mutations, and this is mutation in the RAS pathway. আর acquired melanocyte মানে হেরিডিটারিও হয়, acquiredও হয়। তো acquired ones are most common type. Now common acquired melanocytic nevi, তার ফিচার্স কি? সবাই জানে যে মোল ট্যান টু ব্রাউন কালারের হয়, ছোট ছোট হয়, less than 6 centimeters, ইউনিফর্মলি পিগমেন্টেড মানে কালারেশনটা ইউনিফর্ম থাকে, একই রকম থাকে, আর ফ্ল্যাট হতে পারে বা সামান্য এলিভেটেড প্যাপিউলস হতে পারে। তো মোলস অর মেলানোসাইটিক নেভাই এর অনেক রকমের ফিচার্স থাকে। কত রকমের আছে জাস্ট নামগুলো জানলেই হবে, ডিফারেন্ট নেমস: congenital blue nevus, spindle and epithelial cell nevus, halo nevus, and dysplastic nevus. So coming to nivocellular nevi, pigmented nevi or moles, they are extremely common lesions. এগুলো adolescence বা early adulthood এ হয়, and মোস্টলি যেটা বলেছি ট্যান টু ব্রাউন কালার, লেস দ্যান 1 সেন্টিমিটার, এটা হচ্ছে এর ফিচার। মেলানোমার সঙ্গে এর ডিফারেন্সটা কিন্তু জানতে হবে। তো মোল বা নিভাই এটা হচ্ছে ট্যান টু ব্রাউন, লেস দ্যান 1 সেন্টিমিটার। আচ্ছা, এবারে হিস্টোলজিক্যালি যে নিভাস সেলসগুলো যেগুলো আছে সেইটা দে আর আইডেন্টিক্যাল টু মেলানোসাইটস বা ডিফারেন্সটা আমরা একটু পরেই দেখব। যে melanocytes they differ from melanocytes in being arranged in clusters or nest. Nevus cells কিন্তু melanocyte-এর সঙ্গে identical, কিন্তু but differ because they are arranged in clusters or nest. Nevus cells are arranged in cluster or nest. আমরা একটু পরেই ছবি দেখব। So nevus cells are cuboidal or oval in shape with homogeneous cytoplasm and contains large round nucleus. So melanin pigment is abundant in nevus cells present in lower epidermis and upper dermis, but cells in mid dermis and lower dermis, they hardly contain any melanin. Now what is the pathogenesis? এটা আগেও বলেছিলাম যে এটা একটা মিউটেশনের জন্য হয়, RAS mutation, which occurs, and it is due to activation of RAS or the serine threonine kinase BRAF, which is immediately downstream of RAS. মানে RAS-এর অ্যাক্টিভেশনের পর serine threonine kinase BRAF-এর অ্যাক্টিভেশনের জন্য এটা একটা অ্যাকোয়ার্ড মিউটেশন হয়, and that is the cause of nevus. So why nevi rarely give rise to melanoma? মানে নিভাই হলেই যে মেলানোমা হবে তা কিন্তু নয়। কেন? Because this phenomenon is referred to as oncogene induced senescence. Senescence মানে যখন সেলসগুলো ডিভাইড করা বন্ধ হয়ে যায়, তার মানে যে মোল হলেই যে সেটা মেলানোমা হবে তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে প্রথমে ধরো RAS অ্যাক্টিভেশন হলো, BRAF মিউটেশন, RAS অ্যাক্টিভেশন এগুলো হলো,
but that occurs only for a limited time, limited period of proliferation holo. But after that, there is permanent growth arrest due to accumulation of P16 or INK4A. তো এই যে গ্রোথ অ্যারেস্টটা হচ্ছে, তাই জন্যই আর ফার্দার প্রোগ্রেশন টু মেলানোমা হচ্ছে না। কিন্তু যদি কোনো কারণে এই গ্রোথ অ্যারেস্টটা না হয়, অ্যাজ ইন মেলানোমা, এটা ডিসরাপ্টেড ইন মেলানোমা, তার মানে মেলানোমাতে গ্রোথ অ্যারেস্টটা ডিসরাপ্টেড হয়, সো that causes melanoma, but it is very rare. So usually nevi rarely gives rise to melanoma. Next, this is very important, difference between benign mole and malignant melanoma. মানে যে কোনো একটা কালো ছোট লিশন স্কিনের ওপর দেখলেই সেটাকে যে আমরা নিভাই বলবো না মেলানোমা ভাববো, সেটার ডিফারেন্সগুলো জানতে হবে। ফার্স্ট ইজ সিমেট্রি। নিভাই সিমেট্রিক্যাল, মেলানোমা কিন্তু অ্যাসিমেট্রিক্যাল। মেলানোমার কয়েকটা পয়েন্টস আছে, A B C D E, দ্যাট উইল কাম টু লেটার। সো সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল। নেক্সট ইজ বর্ডার। বেনাইন মোল ওয়েল ডিমার্কেটেড, একটা সুন্দর বর্ডার থাকে। মেলানোমাতে কোনো বর্ডার থাকে না, বর্ডার ইজ ইররেগুলার, সো ওয়েল ফর্মড বর্ডার ইজ নট প্রেজেন্ট। থার্ড ইজ কালার। মোল ইজ ইউনিফর্মলি পিগমেন্টেড, ইউনিফর্ম কালারেশন, যা কালার পুরোটাতেই একই থাকবে, কিন্তু মেলানোমার ক্ষেত্রে there will be color change in the same lesion. Fourth is diameter. Melanoma mole is less than 6 millimeter, it is small, and in case of melanoma it is large, more than 6 millimeter, অনেক বড় সাইজ হয়। Histopathologically benign mole comprises of nests of cells, কিন্তু মেলানোমাতে there is various patterns like solid sheets, alveolus, nest and island. These are the patterns. So pathology যখন আমরা histopathology যখন description দিই, so that is cellular pattern is important. sheets এ আছে না alveolar pattern না nest pattern না islands এ, so cell morphology uniform looking nevus cells. And melanoma there is atypia, different types of cells, different size, different shapes, and mitosis and malignant cells. Coming to melanin pigment, mole irregular clumps of melanin is present, but in malignant melanoma fine granules uniformly distributed, and in malignant melanoma inflammation may be present. Spread, coming to spread, mole kintu it doesn't spread, it remains confined, but melanoma there is hematogenous and or lymphatic spread occurs. This is an image, histological image of intradermal nevus showing nevus cells which are typically দেখছো ছোট ছোট round, small round cells, uniform cells present in the nevus. Now coming to types of nevus, junctional nevus hoy, compound nevus hoy, and intradermal nevus hoy. So junctional মানে কি junction? Epidermal and dermis এর মধ্যে যে জাংশনটা, so ডার্মোএপিডার্মাল জাংশনে যে নিভাস পাওয়া যায়, that is junctional. কম্পাউন্ড নিভাস, তো জাংশনাল নিভাসটা যেটা ডার্মোএপিডার্মাল জাংশন থেকে ডার্মিসের মধ্যে যায়, that is called compound nevi. Compound nevi means involving both epidermis and dermis. And intradermal মানে এটা টোটালি ডার্মিসের মধ্যেই থাকে, so 3 types of nevi. So growth of nevus cells from dermoepidermal junction to dermis, তো এখানে there are some changes which occur. So superficial nevus cells and deeper nevus cells, দু রকম টাইপের nevus cells হয়। তো superficial nevus cells are larger, বড় বড় cells হয়, and they produce melanin and grow in nest pattern,
whereas deeper nevus cells, they are smaller, contain little amount of pigment and appear as cords and single cells. So এখানে nest pattern, এখানে cord or single pattern. আর একটা important morphological feature which differentiates mole from melanoma, that is called neurotization. Neurotization সেটা মানে কি, যে at the deepest extent of lesion the nevus cells acquire fusiform contours and grow in fascicles resembling neural tissue. Neurotization মানে nevus cells গুলো resemble neural tissue. How do they resemble? So resemble is earlier. So this striking metamorphosis correlates with enzymatic changes. মানে মেলানিন সেলসে, নিভাস সেলসে যে টাইরোসিনেস অ্যাক্টিভিটি থাকে আর নিউরাল সেলসে কোলিনেস্টারেস অ্যাক্টিভিটি থাকে। তো গ্র্যাজুয়ালি যেটা হয়, নিউরোটাইজেশন কেন বলা হচ্ছে, যে নিভাস সেলসগুলো অ্যাকোয়ার সাম নার্ভ সেল লাইক ফিচার্স, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড নিউরোটাইজেশন। সো নিভাস সেলসে যে টাইরোসিনেস অ্যাক্টিভিটি থাকে, it gradually acquires cholinesterase activity যেটা নার্ভ সেলসে থাকে, সেই কারণে it is called neurotization and the nevus cells are called nerve like nevus cells. So এটা deepest extent of the lesion এ হয়. So these changes are helpful in distinguishing benign nevi from melanoma. Melanoma তে এই চেঞ্জ হয় না. So this is also an important feature of distinction. So this is an image of melanocytic nevus junctional type. Junctional type কি বলেছিলাম, ডার্মোএপিডার্মাল জাংশনে পাওয়া যায়। So this is a gross lesion. Grossly স্কিনের উপর এরকম দেখা যায়, ফ্ল্যাট, স্মল, সিমেট্রিক্যাল, ইউনিফর্ম lesion. আর হিস্টোলজিতে junctional nevi, they are characterized by the rounded nest of nevus cells at the tips of rete ridges. এই যে এপিডার্মিস থেকে ডার্মিসের মধ্যে যে প্যাপিলারি গ্রোথ গুলো আমরা দেখতে পাই, these are called rete ridges. এইখানে junctional nevi পাওয়া যায়। Next is compound type. So grossly we can see it is raised and dome shaped. তো junctional type টা So the junctional nevus কিন্তু flat হয় আর compound nevus raised হয়, dome shaped হয়. So histologically we can see it combines features of junctional nevi with nests and cords of dermal nevus cells. দু রকমের compound, যেহেতু দু রকমেরই features থাকে. Now coming to dysplastic nevi. So আগে আমরা কি পড়লাম, benign nevi. Dysplastic nevi এর ইম্পর্টেন্স হচ্ছে যে they are an important risk factor of melanoma. Dysplastic nevi থাকলেই যে melanoma হবে তা কিন্তু নয়, কিন্তু there is an increased risk. So dysplastic nevus syndrome কাকে বলে? It is also called familial atypical mole and melanoma syndrome. Autosomal dominant disorder in which there is tendency to develop both multiple dysplastic nevi and melanoma. Dysplasia আমরা সবাই জানি সেলস গুলো খারাপ সেলস থাকে। এবার এই খারাপ সেলস গুলো আলটিমেটলি মেলানোমাতে প্রোগ্রেস করবে কি করবে না সেটা is under question. তো বেশিরভাগ ডিসপ্লাস্টিক নেভাই করে না, কিন্তু there is an increased risk. আর যে ডিজিজে দুরকমই থাকে, co-inherited, because it is an autosomal dominant disorder. It is called dysplastic nevus syndrome. So although dysplastic nevi can give rise to melanoma, the vast majority, যেটা আমি একটু আগে বললাম, they are clinically stable and never progress. তো এই লেশনগুলোর ইম্পর্টেন্স হচ্ছে যে they are an important risk factor for melanoma. Now coming to the pathogenesis, যেটা আগে বলেছিলাম যে mutation, acquired activating mutation
in the NRAS and BRAF gene. Only the name is important. You need not go to the details. Activating mutation in NRAS and BRAF genes. Next is morphology. Morphology তো benign mole বলেছিলাম 6 মিলিমিটারের থেকে কম ছোট হয়, dysplastic nevi 5 মিলিমিটারের উপরে হয়. They appear as flat macules and pebbly surface and target like lesions with a dark raised center, মানে একটু elevated থাকে, and dark raised center is dark and irregular flat periphery. Microscopically, the nevus cells within the epidermis may be enlarged and often fuse. এপিডার্মিসে যে নিভাস সেলসগুলো থাকে সেগুলো ফিউজ করে বড় সেলস তৈরি হয়, ডিসপ্লাস্টিক নিভাই তৈরি হয়. সো অ্যাজ পার্ট অফ দিস প্রসেস দ্য সিঙ্গল নিভাস সেলস, সো এই যে ফিউশন হচ্ছে এর ফলে নর্মাল যে সেলসগুলো দে গেট রিপ্লেসড along the dermo-epidermal junction and it produces lentiginous hyperplasia. Lentiginous hyperplasia. This is an image. তোমরা অনেকেই দেখেছো যে পিঠে এরকম নানা রকম নিভাই আমরা দেখেছি কারুর ব্যাকে. তো দিস ইজ অ্যান ইমেজ অফ dysplastic nevus. Now coming to the morphology, histopathological image, so you can see this, that এই যে ইনসেটের যে ছবিটা একটু আগে দেখলাম এইটার যদি আমি হিস্টোপ্যাথোলজিক্যাল যখন বায়োপসি করার পর তখন আমরা দেখতে পাই ইট ইজ আ কম্পাউন্ড নিভাস কম্প্রাইজিং অফ কম্পাউন্ড নিভাস কম্পোনেন্ট অ্যান্ড জাংশনাল নিভাস কম্পোনেন্ট, দু রকমই কম্পোনেন্ট কিন্তু ডিসপ্লাস্টিক নিভাসে আমরা দেখলাম. তো দ্য ফর্মার করেসপন্ডস টু মোর পিগমেন্টেড অ্যান্ড রেজড সেন্ট্রাল জোন. এই ছবিটা আমরা আগের ছবিটা যেটা দেখছো মাঝখানটা কিন্তু ইট ইজ মোর পিগমেন্টেড আর পেরিফেরি ইজ লাইটার ইন কালার. সো দ্য পিগমেন্টেশন ইজ ভ্যারিড, মাঝখানে একরকম সাইডে আর একরকম. ঠিক আছে, সো এই যে মোর পিগমেন্টেড অ্যান্ড রেজড সেন্ট্রাল জোন অ্যান্ড লেস পিগমেন্টেড ফ্ল্যাট পেরিফেরাল রিম দু রকমই পাওয়া যায়. দিস ইজ another ইমেজ অফ সাইটোলজিক্যাল অ্যাটিপিয়া, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডার্মিসে দেখছো ক্যারেক্টারিস্টিক্যালি ল্যামেলার ফাইব্রোসিস, এই যে ফাইব্রোসিস ফাইব্রোকোলাজেনাস যে অ্যাপিয়ারেন্সটা দ্যাট ইজ ল্যামেলার অর লিনিয়ার fibrosis. So this is an image of cytological atypia, মানে the cells are of different sizes, that is atypia. So coming to melanoma, melanoma is the deadliest of all skin cancers and it is strongly related to mutation, acquired mutation caused by exposure to ultraviolet radiation of sunlight. It is a relatively common neoplasm and it arises mostly in the skin. কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে মেলানোমা আর কোথায় কোথায় হতে পারে, then you will say other sites of origin include oral, anogenital mucosal surface, that is oropharynx, gastrointestinal, genitourinary tract, esophagus, meninges are uvea of the eye. So these are the other sites of melanoma. You have heard the names proto-oncogene, oncogene and oncoprotein. So you should know the definition because in case of neoplasia this is important. So proto-oncogenes are normal cellular genes. Normal cellular genes, their function is they promote cell proliferation. What is oncogene? Oncogenes are mutated or overexpressed version. মানে proto-oncogeneর overexpressed version is called oncogenes and they induce the growth promoting signals, মানে আরো proliferation growth promotion করে. Next is oncoprotein. Oncoprotein কাকে বলে? Oncoprotein is protein encoded by oncogene that drives increased cancer cell proliferation. So all these three are interlinked: proto-oncogene,
অঙ্কোজিন অ্যান্ড অঙ্কোপ্রোটিন। এটা বললাম যাতে ইন ফিউচারে নিওপ্লাসিয়ার যে আমরা যখন এক্সপ্লেন করি এই টার্মসগুলো ইউজ করা হয়। সো হিয়ার ইউ ক্যান সি ইন কেস অফ মেলানোমা হোয়াট আর দ্য factors involved. See, proto-oncogene, activation type and tumor. So growth factor involved is fibroblast growth factor. What happens? Amplification happens. Then proteins involving signal transduction, GTP binding protein, NRAS point mutation, RAS signal transduction. What is the proto-oncogene? BRAF. So RAS is the protein involved in signal transduction and BRAF is the proto-oncogene. What happens? Point mutation. Result is melanoma. আরেকটা কজ হচ্ছে সেল সাইকেল রেগুলেটর। সো CDK4 হচ্ছে আরেকটা proto-oncogene which causes amplification বা point mutation. শুধু এই নামগুলো আর মিউটেশন অ্যাম্প্লিফিকেশন এইটুকু মনে রাখলেই হবে। অ্যাজ আই সেড, মিউটেশন ইন ব্র্যাফ মিউটেশন 60% melanomas, CDK4 gene amplification also occurs, and germline mutation 25%. Just know the names: point mutation, germline mutation, amplification, only the names. And most important is BRAF mutation in 60% of melanoma. Now, what is tumor dormancy? Tumor dormancy মানে কি? মানে যখন মেটাস্টাসিস হয়, when there is metastasis, the metastatic cells survive in the distant tissue but they don't grow. Distant টিস্যুতে যাচ্ছে কিন্তু গ্রো করছে না। That is called tumor dormancy. It is well described in melanoma. Tumor dormancy. Coming to morphology, as I described earlier also, when explaining the difference between benign mole and melanoma, the borders of melanoma are irregular, notched like, and it is unlike melanocytic nevi. So this is an important feature of differentiation, and there is striking variation in color. মানে ইন নেভাইতে যেমন কি বলেছিলাম ইউনিফর্ম কালার থাকে, তো কিন্তু মেলানোমাতে দেয়ার ইজ ভ্যারিয়েশন ইন কালার, ব্ল্যাক, ব্রাউন, রেড, ডার্ক ব্লু, গ্রে, নানা রকমের কালার থাকে মেলানোমাতে। দিস ইজ অ্যান ইমেজ। মেলানোমা কিন্তু এরকম দেখতে হয়। গ্রসলি ইউ ক্যান see the irregularity in contour and pigmentation, and there is a radial growth phase and a vertical growth phase. দু রকমের গ্রোথ ফেজ হয়। তো রেডিয়াল মানে হচ্ছে হরাইজন্টালি there is horizontal spread, and this is in the initial stage যেখানে horizontally tumor cells গুলো স্প্রেড করে, but they don't have the capacity to metastasize, they lack the capacity, metastasis এই পর্যায়ে হয় না। কিন্তু tumors in the radial growth phase, they fall into different classes. One is lentigo maligna, superficial spreading melanoma, and acral or mucosal lentiginous melanoma. So these are the different types of radial growth phase, how the cells are growing and spreading. But in the vertical growth phase, what happens? Vertical মানে it grows deep into the dermis, so that is the vertical growth spread. এই স্টেজে কিন্তু মেটাস্টাসিস হয়, they have the metastatic potential. আর যেটা আগে বলেছি নিউরোটাইজেশন, it is absent in melanoma. See, unlike melanocytic nevi, neurotization is absent in the deep invasive portion of melanoma. So here are the images. See, here you can see an image of radial growth phase which shows irregular, nested and single cell growth of melanoma cells within the epidermis and inflammatory response in the dermis. এটা হচ্ছে radial growth phase. আর vertical growth phase, there is nodular aggregates of infiltrating cells, এই যে melanoma cells, these are in nodular aggregates of the infiltrating cells. Now, the individual melanoma cells, they have enlarged nuclei.
যেটা কালকে প্র্যাকটিক্যাল ক্লাসে আলোচনা হয়েছে যে ম্যালিগনেন্ট সেলসের কি কি ফিচার্স থাকে। এনলার্জ নিউক্লিয়াই, তো এনসি রেশিও, নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিওটা বেশি থাকে। ইররেগুলার কন্ট্যুর, সেল নিউক্লিয়াসের কন্ট্যুর ইজ ইররেগুলার। ক্লাম্পড ক্রোম্যাটিন, characteristically clumped chromatin, prominent eosinophilic nuclei. These are the features. And while most nevi and melanoma are easily distinguished based on appearance, a small fraction of atypical lesion falls into histologic gray zone. মানে নিভাস সেলস আর মেলানোমা সেলস দুটো কিন্তু ডিস্টিংক্ট, কিন্তু কিছু কিছু সেলস থাকে যেটা একটা হিস্টোলজিক্যাল গ্রে জোন, মানে বোঝা যাচ্ছে না যে যে বেনাইন নিভাস না মেলানোমা সেলস, সেটাকে বলা হয় মেলানোসাইটিক টিউমার অফ আনসার্টেন ম্যালিগনেন্ট পোটেনশিয়াল। যেহেতু এদের ম্যালিগনেন্সি পোটেনশিয়ালটা এস্টিমেট করা যাচ্ছে না, ইট ইজ ইন দ্য গ্রে জোন। দিস আর অ্যাটিপিক্যাল লিশনস, একটা জায়গাতে দেয়ার আর অ্যাটিপিক্যাল লিশনস which fall in the histologic gray zone. Now, once melanoma is excised, a number of pathological features are used to assess the probability of metastatic spread and prognosis. একটা মডেল যেটা আউটকাম প্রেডিক্ট করে যে মেলানোমাটা তার মেটাস্টাসিস এবং প্রগনোসিস কেমন হবে, দিস ইজ বেসড অন দ্য following variables: টিউমার ডেপথ অফ ইনভেশন, কতটা ডিপে ইনভেট করছে, দ্যাট ইজ কল্ড ব্রেসলো থিকনেস, ডার্মিসে কতটা অবধি যাচ্ছে, নাম্বার অফ মাইটোসিস, টিউমার রিগ্রেশন, আলসারেশন, স্কিনের ওপরটা আলসারেটেড কিনা, মাইটোসিস আছে কিনা, টিউমার ইনফিলট্রেটিং লিম্ফোসাইটস আর লোকেশনের ওপর। সো দিস আর দ্য প্যাথোলজিক্যাল ভ্যারিয়েবলস which determine the metastatic spread and prognosis. Now, variable prognosis মানে এই মেলানোমাটা progression is good. How can we understand? Thinner tumor depth, ওই যে ব্রেসলো থিকনেস মানে কতটা ইনভেট করেছে, that is very less. No or few mitosis, less than 1 per millimeter square. A brisk tumor infiltrating lymphocytic response, there is no regression and lack of ulceration. So these points are in favor of a good prognosis. Most melanomas initially metastasize to where? Regional lymph nodes, and prognostic information can be obtained by performing sentinel lymph node biopsy. Breast cancer এও করা হয় sentinel lymph node biopsy, সেক্ষেত্রে মেলানোমাতেও একই জিনিস করা হয়। সো মাইক্রোস্কোপিক ইনভলভমেন্ট অফ সেন্টিনেল নোড বাই স্মল নাম্বার অফ মেলানোমা সেলস, ইট ইজ কল্ড মাইক্রোমেটাস্টাসিস, অ্যান্ড দিস হ্যাজ এ ওয়ার্স প্রগনোসিস। So what are the immunohistochemical markers of melanoma? There are 3 kinds. HMB45, it is the most specific IHC marker for melanoma. S100 and Melan A, you can know the names only. HMB45, S100 and Melan A. বলেছিলাম ABCDE of melanoma, যেটা জানতে হবে মেলানোমার ক্ষেত্রে। Most important warning signs: A stands for asymmetry, B is for border, border is irregular, C is for color, color is variegated, different types of color. Then diameter, D, increasing diameter, and evolution or change, মানে as time progresses there is change in the shape and structure and color, evolution. So A, B, C, D, E. A, asymmetry, B, border, C, color, D, diameter, E is evolution. So these are the most important warning signs called A, B, C, D, E of melanoma. So as I said earlier, যে পাথওয়ে দিয়ে মিউটেশন হয় সেই পাথওয়েটাই ফলো করে ট্রিটমেন্টের দিকেও যায়। So we can treat this cancer by drugs that target the RAS and PI3 AKT pathways. So depending upon depth of invasion, dermis এ কতটা ইনভেট করছে,
তার উপর একটা ক্লার্কস মডেল আছে which has 5 levels. Level 1 malignant melanoma cell এপিডার্মিসেই কনফাইন্ড থাকবে। লেভেল 2 এটা প্যাপিলারি ডার্মিসে ঢুকছে। তো 5টা লেভেল, এপিডার্মিস ওপরে, তারপরে হচ্ছে প্যাপিলারি ডার্মিস লেভেল 2। লেভেল 3 প্যাপিলারি আর রেটিকুলার ডার্মিসের মাঝামাঝি লেভেল 3। লেভেল 4 রেটিকুলার ডার্মিস এফেক্ট করলো। লেভেল 5 সাবকিউটেনিয়াস ফ্যাট ইজ এফেক্টেড। So this is the Clark's model including 5 levels. Prognosis of patients with malignant melanoma depends upon stage at the time of presentation. So metastatic spread is very common and it spreads via the lymphatics. Lymph node spread করে to distant sites. কোথায় কোথায় স্প্রেড করে? লাং, লিভার, ব্রেন, স্পাইনাল কর্ড, অ্যাড্রিনাল। লাং, লিভার, ব্রেন, স্পাইনাল কর্ড অ্যান্ড অ্যাড্রিনালে স্প্রেড করে via the lymph nodes. So the combination of checkpoint inhibitors with other therapeutic agents, নানা রকম therapeutic agents have been discovered. So the combined use of different checkpoint inhibitors and other therapeutic agents like drugs that target oncoproteins like tyrosine kinase are achieve higher rates of therapeutic success. And the first successful example is combined use of anti-CTLA4 and anti-PD1 to treat melanoma. Anti-CTLA4 and anti-PD1 to treat melanoma. So what are the key concepts? Most melanocytic nevi have activating mutations in BRAF. Most sporadic dysplastic nevi are best regarded as markers of melanoma. Melanoma is highly aggressive malignancy linked to sun's exposure. Melanoma incites host immune response and often shows dramatic response to immune checkpoint therapies. So this is all for today. Study well.